আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই অনেকদিন হলো প্রশ্ন করতেছেন যে ভাই আমি তো গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছি, ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতেছে। সেক্ষেত্রে অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে, আপনি গ্রিন স্ক্রিন ভিডিও কিংবা ক্রপ করছেন, অর্থাৎ ইউটিউবের যে রিমিক্স ফিচার আছে সেখান থেকে ভিডিও নিয়ে আপনি যখন ভিডিও আপলোড করছেন 2-4 দিন পরে কি 1 সপ্তাহ পরে গিয়ে 1 মাস পরে গিয়ে কোনো ভিডিওতে স্ট্রাইক চলে আসতেছে। সেক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেলে 90 দিনের মধ্যে যদি 3টা স্ট্রাইক আসে তাহলে সেই চ্যানেলটা কিন্তু ইউটিউব টার্মিনেট করে দেয় এবং সেই চ্যানেলটা ডিলিট করে দেয়। সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয়। আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, রিমিক্স করছেন, গ্রিন স্ক্রিন অথবা ক্রপ কিংবা ইউজ দিস সাউন্ড নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে তো অবশ্যই টেনশন হওয়ার কথা। সেক্ষেত্রে অনেকে বলতেছেন যে ভাই আপনি তো গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর অনেক ভিডিও দেখাইছেন, বাট ভিডিওতে স্ট্রাইক কেন আসতেছে সেটা যদি ক্লিয়ার করতেন। তো গ্রিন স্ক্রিন ভিডিওতে স্ট্রাইক আসার কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে চ্যানেল তো মনিটাইজ করতেই পারবেন না, এবং 90 দিনের ভিতরে 3টা স্ট্রাইক খেয়ে চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে। এবং এই যে কষ্ট আপনি করলেন, এই কষ্টের কোনো ফল কিন্তু আপনি পাবেন না। তো রিমিক্স অপশন থেকে আপনি যখন ভিডিও বানাবেন তখন কেউ কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে না, এটা কিন্তু ইউটিউবের কথা। এখন স্ট্রাইক দেওয়া কেন সম্ভব নয় সেটা কিন্তু আগে বিশ্লেষণ করা দরকার, কারণ আপনি যে কোনো ইউটিউবারের, বড় ইউটিউবারের ভিডিও কিন্তু আপনি অবশ্যই রিমিক্স অপশন থেকে গ্রিন স্ক্রিন কিংবা ক্রপ করতে পারবেন। আপনাকে কেউ স্ট্রাইক দিতে পারবে না। এই সিস্টেমটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। সো এক নম্বর যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম আছে। ইউটিউবের যে সিস্টেম, আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন আপনাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে। যারা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছেন এবং অন্যের ভিডিওতে গ্রিন স্ক্রিন করে আপলোড করছেন অথবা কোলাবরেশন করে ভিডিও আপলোড করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। একজন ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে তখন কিন্তু এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, অ্যালাউ দিস রিমিক্স অপশন, অর্থাৎ এখানে কিন্তু আমরা অনেক সময় অ্যালাউ দেই। সেক্ষেত্রে অ্যালাউ দিলে ইউটিউবে কিন্তু এই রিমিক্স অপশনটা ওপেন হয়ে যায়। এই রিমিক্স অপশন থেকে যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, এবং যারা রিমিক্স করেছে তাদের কিন্তু স্ট্রাইক কেউ দিতে পারবে না, কারণ ক্রিয়েটরস নিজে কিন্তু সম্মতি দিয়েছে যে আমার ভিডিও যে কেউ গ্রিন স্ক্রিন করতে পারবে। অর্থাৎ গ্রিন স্ক্রিন অনুমতি দিলেই কিন্তু একজন গ্রিন স্ক্রিন করতে পারে। এছাড়া কিন্তু গ্রিন স্ক্রিন করার কোনো অপশন থাকে না, অপশনটা কিন্তু ইনভিজিবল হয়ে যায়, গ্রিন স্ক্রিন করার কোনো অপশন আসে না। সেক্ষেত্রে যে সমস্ত ভিডিওতে গ্রিন স্ক্রিন করার অপশন আসে কিংবা রিমিক্স করার অপশন আসে সেগুলো কিন্তু ভিজিবল থাকে, দেখা যায়। ক্লিক করলে কিন্তু অনেক অপশন চলে আসে। ঠিক এরকম স্ট্রাইক কেন দেওয়া সম্ভব নয়, এর 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে, আপনি যখন কাউকে স্ট্রাইক দিবেন, অর্থাৎ মনে করুন আপনি আমার একটা ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে সেই ভিডিওটা আছে, এখন আমি আপনাকে স্ট্রাইক দিব। সেই ক্ষেত্রে সেই স্ট্রাইক দিতে গেলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হয়। এখন আমি সেই ফর্মটা পূরণ করলাম, ফর্মটা পূরণ করার পরে ইউটিউব তো সেই ফর্মটা রিভিউ করে দেখবে, তারপরে আপনাকে স্ট্রাইক দিবে। এখন আমি অনুমতি দিয়ে রাখছি আমার ভিডিওতে আপনি গ্রিন স্ক্রিন কিংবা ক্লাব আপনি যে কোনো কিছু করতে পারবেন, আমি রিমিক্স অপশন অ্যালাউ দিয়ে রাখছি। এখন আমি যখন আপনাকে স্ট্রাইক দিতে যাচ্ছি, যখন ইউটিউবের কাছে আমার একটা ফর্ম পূরণ করলাম যে এই ভিডিওটা আমি রাখতে চাচ্ছি না, টেক ডাউন করে দিতে চাচ্ছি, কিংবা অমুক চ্যানেলকে আমি স্ট্রাইক দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু বিবেচনা করে দেখবে এবং তারা কিন্তু অ্যানালাইসিস করে দেখবে যে আমি আমার ভিডিওতে রিমিক্স অপশন অ্যালাউ দিয়ে রাখছি, সেই ক্ষেত্রে সে রিমিক্স করেছে, সেই ক্ষেত্রে এখানে স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই ক্ষেত্রে ইউটিউব নিজে থেকেই কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট করে দেবে, এবং আপনি যাকে স্ট্রাইক দিচ্ছিলেন তার কাছে কিন্তু স্ট্রাইক যাবে না, এবং আপনি যে স্ট্রাইক ফর্মটি পূরণ করেছেন সেটা কিন্তু রিজেক্ট হবে, যে কারণে আপনার ভিডিওতে কিন্তু কেউ কখনো স্ট্রাইক দিতে পারবে না। এখন আসেন, কখন স্ট্রাইক আসতে পারে। আপনি গ্রিন স্ক্রিন করেছেন, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু ভুল করেছেন, সেই ক্ষেত্রে কখন আপনার ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। ইউটিউবের যে রিমিক্স অপশন আছে সেই অপশন থেকে আপনি ভিডিও তৈরি করছেন, আপনার চ্যানেলে ঠিক কখন স্ট্রাইক আসতে পারে সেটা একটু জেনে নিন। আপনি যদি ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেন, ইউটিউবের যে আইন কানুন আছে বা ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি যদি লঙ্ঘন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, কপিরাইট স্ট্রাইক আসবে না। আপনি যার ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন সেই গ্রিন স্ক্রিন অবস্থায় আপনি যে ফেসটা রিয়াকশন দিচ্ছেন কিংবা আপনি যেটা দেখাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে কোনো উলঙ্গ বাচ্চা হেঁটে যাচ্ছে কিংবা গায়ে কাপড় চাপড় না একটা বাচ্চা হেঁটে যাচ্ছে কিংবা দাঁড়ায় আছে, তার ফুটেজ আপনি নিয়েছেন এবং গ্রিন স্ক্রিন করেছেন কিংবা ক্লপ করেছেন, অথবা আপনি সেই ভিডিওটা কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছেন, সেই ভিডিও সম্পর্কে খারাপ বা নেগেটিভ কোনো দিক দেখাচ্ছেন, অর্থাৎ আপনি আমার ভিডিও নিয়ে আমাকে হয়রানি করতেছেন। সেই ক্ষেত্রে কোনো ক্রিয়েটরস যদি মনে করে যে আপনি যে ভিডিওটা ব্যবহার করেছেন সেই ভিডিওটা খারাপ কোনো উদ্দেশ্যে ব্যবহার করেছেন, সেই ক্ষেত্রে যদি সে আপিল করে ইউটিউবের কাছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে এবং আপনার সেই ভিডিও ইউটিউব রিমুভ করে দিতে পারে, এবং এটা চ্যানেলের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর। এটা যদি 90 দিনের ভিতরে 3টা চলে আসে, ইউটিউব কিন্তু চ্যানেল টার্মিনেট করে দেয় উইদাউট নোটিফিকেশনে, আপনাকে জানাবেও না যে আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হলো। আরও একটা কারণ থাকতে পারে আপনাদের ভিডিওতে স্ট্রাইক আসার, সেটা হচ্ছে রিমিক্স ভিডিওতে অন্যান্য উপাদান ব্যবহার করা। আপনি যখন একটা ভিডিও রিমিক্স করছেন সেই ভিডিওতে আপনি চাইলেই কিন্তু সব কিছু করতে পারবেন না।
ইউটিউব যে নিয়মকানুনগুলো দিয়েছে সেই নিয়মকানুনগুলাই কিন্তু ফলো করতে হবে। আমরা অনেকেই আছি, আমার মনে করেন কপি পেস্ট একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে মনে করেন যে অন্যের ভিডিও এডিটিং করে নিজে ভয়েস ওভার করে আপলোড করে দিচ্ছি। এখন আপনি অন্যের একটা ভিডিও অর্থাৎ অরিজিনাল যে ক্রিয়েটরস ভিডিও তৈরি করেছে তার ভিডিও না নিয়ে আপনি কোনো একটা গান কিংবা কোনো একটা মুভি কিংবা কোনো একটা নাটকের ক্লিপস গ্রিন স্ক্রিন করেছেন কিংবা ক্রপ করেছেন কিংবা ইউজ দিস সাউন্ড অর্থাৎ রিমিক্স অপশন থেকে আপনি ভিডিও বানাইছেন, যেই ভিডিওটার মালিক ক্রিয়েটরস নিজেও না, আপনি নিজেও না। সেই ক্ষেত্রে একটা নাটকের সুন্দর একটা সিন আপনি যদি গ্রিন স্ক্রিন করেন, আপনি তো ভাবতেছেন যে এটা তো কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যার ভিডিও গ্রিন স্ক্রিন করেছেন তার ভিডিওটাও কিন্তু তার নিজের না, সে কিন্তু অন্য কোথাও থেকে নিয়ে এসেছে, আপনিও অন্য কোথাও থেকে নিচ্ছেন। সেই ক্ষেত্রে সেই ভিডিওর কিন্তু কোনো মালিক নাই। অরিজিনাল যে মালিক সে কিন্তু জানেই না যে এই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়েছে কিংবা আপনি গ্রিন স্ক্রিন করেছেন। সেই ক্ষেত্রে যখন সেই ভিডিওটা ডিটেক্ট হচ্ছে এবং কপিরাইট ম্যাচিং টুলসে ম্যাচ হচ্ছে, তখন কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দেওয়া হচ্ছে। কারণ আপনি গ্রিন স্ক্রিন করেছেন, আপনার সাদা মনে কোনো কাদা নাই, আপনি মনে করেন যে অন্যের একটা ভিডিও নাটক কিংবা মুভি সিন থেকে একটা গ্রিন স্ক্রিন করেছেন কিংবা রিমিক্স করেছেন, কিন্তু সেই ভিডিওটা কে আপলোড করেছে সেটা আপনি খেয়াল করেননি। অবশ্যই অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনাকে নিতে হবে। এখন আপনি থার্ড পার্টি কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি নেন, আমার চ্যানেলটাই মনিটাইজ নাই, আমি অন্যের ভিডিও আপলোড করছি, এখন আমার ভিডিও যদি আপনি গ্রিন স্ক্রিন করেন কিংবা আমার ভিডিও যদি রিমিক্স করেন, তাহলে আমার ভিডিওতেও স্ট্রাইক আসবে, আপনার ভিডিওতেও স্ট্রাইক আসবে। এরকমটা কিন্তু হচ্ছে। অবশ্যই আপনারা যখন ভিডিও ব্যবহার করবেন সেই ভিডিওর তথ্য যাচাই করবেন এবং মালিকানা যাচাই করবেন যে এই ভিডিওটা যে আপলোড করেছে এই ভিডিওর মালিক সে নিজে কিনা। অবশ্যই আমি যদি ভিডিও আপলোড করি তাহলে সেই ভিডিওর মালিক আমি নিজে। এখন আমি যদি কোনো মুভি ক্লিপস আপলোড করি তাহলে সেই ভিডিওর মালিক তো আমি নিজে না। এখন সেই ভিডিও আপনি যদি রিমিক্স করেন তাহলে আপনার ভিডিওতে তো স্ট্রাইক আসবেই। তাই ভিডিও যখন ব্যবহার করবেন এই ভিডিওর মালিক সে নিজে কিনা সেটা যাচাই বাছাই করে আপনি রিমিক্স করবেন। মূলত এই কয়েকটি কারণেই কিন্তু রিমিক্স করা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তাই অন্যের ভিডিও আপনি যে কোনো কিছু করার আগে রিমিক্স করেন, ক্লপ করেন, গ্রিন স্ক্রিন করেন, যাই করেন না কেন করার আগে চিন্তা ভাবনা করে আজকের ভিডিও দেখার পরে যে নলেজটুকু পেলেন এতটুকু মাথায় রেখে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার স্ট্রাইক ক্লেম কোনো সমস্যাই হবে না। অবশ্যই অন্যের ভিডিও গ্রিন স্ক্রিন কোলাবোরেশন করেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।